তিরমিজি শরীফের 319 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন একটা মসজিদ নির্মাণ করে বা নির্মাণ করার জন্য সাহায্য সহযোগিতা করে, দান করে, সাগীরান আও কাবীরান, সেই মসজিদটা ছোট হোক অথবা বড় হোক, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মসজিদ বানানোর জন্য, ওই মসজিদে অর্থ দান করার জন্য জান্নাতে ওই বান্দা বান্দীদের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা আস্থায় দানের ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরাতুল বাকারা 271 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন তুবুস সাদাকাতি ফানি'মাহি, আমার বান্দারা যদি তোমরা দান করো প্রকাশ্যভাবে, ফানি'মাহি, সেটা কতই না উত্তম। অর্থাৎ প্রকাশ্যভাবে দান করা এটা কতই না উত্তম দান। তারপর আল্লাহ বলছেন, যদি তোমরা গোপন ভাবে দান করো, এবং অসহায় মানুষদেরকে যদি তোমরা গোপন ভাবে দান করো, তাহলে সেটা তোমাদের জন্য খুবই উত্তম কাজ। এবং তোমরা প্রকাশ্য এবং গোপনে যদি দান করো, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দান দুই রকম ভাবে করা যায়, একটা প্রকাশ্য দান, একটা গোপন দান। প্রকাশ্য দানের কথাও আল্লাহ তাআলা বলেছেন, গোপন দানের কথাও আল্লাহ তাআলা বলেছেন। প্রকাশ্য দান করলে লাভ কি হবে? আমি যদি দান করি তাহলে আমার দেখে আমার অন্যান্য ভাইরা তারাও উদ্বুদ্ধ হবে দানের জন্য। নিয়তটা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এই নিয়ত রেখে যদি কেউ প্রকাশ্য দান করে, ফানি'মাহি, এটা কতই না উত্তম দান। আর যদি কেউ গোপনে দান করে, আল্লাহ তাআলা বলছেন, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম দান, এটা তোমাদের জন্য খুব ভালাই। তিরমিজি শরীফ 2626 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, দান সাদকা মানুষের গুনাহগুলিকে মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার কোন বান্দা বান্দী যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এরকম মিটিয়ে দেন, গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন, তার গুনাহগুলিকে মোচন করে দেন। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, আল্লাহ তাআলা বান্দা যদি কিছু দান করে, এই দানের বিনিময়ে বান্দাদের মালে, তাদের সম্পদে ঘাটতি হয় না, সম্পদ কমে যায় না। যে সম্পদ দান করা হয় সেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যা যেমন সামর্থ্য দিয়েছে, সেই সামর্থ্য অনুযায়ী আমি যদি আল্লাহর রাস্তায় দান করি,
তাহলে বাকি আমার যে সম্পদগুলো আছে এই সম্পদের মধ্যে আল্লাহ বরকত নাযিল করবেন, এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রকমের খারাপি থেকে হেফাজত করবেন। এই সম্পদগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বরকত মানে কি জিনিস? বরকত মানে অল্প জিনিসে বৃহৎ কাজ হয়ে যাওয়ার নাম হলো বরকত। সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় দান করার উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, যেমন একটি বীজ, একটি দানা, আমবাতাত সাবআ সানাবিলা, একটি দানা যখন বসানো হয় তার থেকে একটা গাছ বার হয়, ধানের শীষ বার হয়, একটা দানায় থেকে 7টা শীষ বার হয়। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়। একটা দানা বসানোর পরে তাতে 7টি করে শীষ হয়, আর 7টি শীষে প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়, অর্থাৎ একটা দানায় 700 দানা তৈরি হয়। আল্লাহু ইউযারিফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আরো অধিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 1 টাকা দান করি আল্লাহর রাস্তায়, তাহলে ওই 1 টাকাটা 700 টাকার সমপরিমাণ সওয়াব। তার নিয়ত যদি আরো খাঁটি হয় তাহলে আল্লাহ তাআলা আরো অধিক সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। সুনানে নাসাই 3186 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে, কুতিবাত লাহু বি700 জিরফিন, ওই 1 টাকা দান করা সওয়াব 700 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, আমরা যদি বিশুদ্ধ অন্তরে আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ তাআলা 1 টাকাটাকে 700 টাকা সমপরিমাণ সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে 3959 নম্বর হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দারা বলতে থাকে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ। ইন্নামা লাহু মিন মালিহি সালাসা, নবীজি বলেন একজন মানুষের প্রকৃত মাল হলো, সম্পদ হলো 3 ধরনের। মা আকালা ফাফনি, 1 নম্বর যে সম্পদটা, যে মালটা, যে খাদ্যটা সে খেয়ে ভক্ষণ করে নিয়েছে সেটাই হলো প্রকৃত তার মাল, তার সম্পদ। আউলাবিসা আবলি, এবং যে কাপড়টা পরে সে ছিঁড়ে ফেলেছে, পুরাতন করে ফেলেছে, সেই কাপড়টার মালিক হলো সে। আও আ'তা ফাফতানি, এবং যে সম্পদ সে দান করে সঞ্চয় করে রেখে দিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টে যেমন সঞ্চয় করে রাখা হয়, তো আল্লাহর রাস্তায় দান করে পরকালের অ্যাকাউন্টে সঞ্চয় করে রেখে দিয়েছে, এই সম্পদটাই হলো তার সম্পদ, প্রকৃত সম্পদ। এই 3 শ্রেণীর, 3 ধরনের সম্পদ হলো মানুষের আসল সম্পদ। ওমা সিওয়া যালিকা যাহিবুন, এই 3 শ্রেণীর সম্পদ ছাড়া যুক্ত সম্পদ আছে, সমস্ত সম্পদ একদিন শেষ হয়ে যাবে বা হাতছাড়া হয়ে যাবে। এবং সেই সমস্ত সম্পদ মানুষের জন্য, অন্যদের জন্য ছেড়ে রেখে যেতে হবে, কেউ কবরে নিয়ে যেতে পারবে না। বহু সম্পদের মালিক
মরণের আগে সেই সম্পদ অন্যদের জন্য, তার ওয়ারিসদের জন্য সেই সম্পদ ছেড়ে রেখে যেতে হবে, সম্পদ কবরে নিয়ে যেতে পারবে না। মসজিদে আবাদ করা সম্পর্কে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহ তাআলার ঘর তারাই আবাদ করে, তারাই অর্থ দান করে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই আল্লাহর ঘরকে আবাদ করে। মসজিদ বানানো সম্পর্কে, মসজিদে দান করা সম্পর্কে তিরমিজি শরীফের 319 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন একটা মসজিদ নির্মাণ করে বা নির্মাণ করার জন্য সাহায্য সহযোগিতা করে, দান করে, সাগীরান আও কাবীরান, সেই মসজিদটা ছোট হোক অথবা বড় হোক, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মসজিদ বানানোর জন্য, ওই মসজিদে অর্থ দান করার জন্য জান্নাতে ওই বান্দা বান্দীদের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে 1461 নম্বর একটি হাদিস, হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মদিনা সাহাবীদের মধ্যে হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক সম্পদের মালিক ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, মালদার ব্যক্তিদের মধ্যে তিনি একজন ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে মসজিদে নববীর সামনে একটি বাগান ছিল, বাগান বাড়ি ছিল, যার নাম হচ্ছে বাইরাহা। এই বাইরাহা বাগানটি তার খুব প্রিয় ছিল এবং শখের ছিল। যেমন অনেক সম্পদশালী মানুষেরা তারা শখের বসে একটা বাগান বাড়ি করে রাখে, সেটা তার ভালোবাসার একটা জায়গা হয়। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব শখের একটা বাগান ছিল মসজিদে নববীর সামনে। সেই বাগানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন এবং সেই বাগানের কুয়ায় থেকে মিষ্টি পানি পান করতেন। এই বাইরাহা নামক বাগানটি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মহব্বত এবং ভালোবাসার একটি বাগান বাড়ি ছিল। যখন কোরআনুল মাজিদের 4 পারা সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই কল্যাণের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের নিজেদের পছন্দের বস্তু আল্লাহর রাস্তায় দান করবে। তোমাদের প্রিয় জিনিস যতক্ষণ না আল্লাহর রাস্তায় দান করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের নাগাল পাবে না। এই আয়াত যখন নাযিল হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাযিল হয়েছে। এই আয়াত আমি যখন জানতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তোমরা কল্যাণের নাগাল পাবে না, এই আয়াত নাযিল হওয়ার পরেই আমার মনের মধ্যে এটা জাগলো যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো ওই মদিনা শরীফের মসজিদে নববীর পাশে বাইরাহা নামক বাগানটি আমার সবচেয়ে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সবচেয়ে প্রিয় বাগান বাড়ি
বাইরাহা নামক বাগান বাড়িটা আপনাকে আমি দান করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন খুশি এই বাগানটা আপনি ব্যবহার করতে পারেন, এই বাগানটা বিক্রি করে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় লাগাতে পারেন, আপনি যেমন খুশি তেমন কাজে লাগাতে পারেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে উঠলেন, শাবাশ আবু তালহা, এটা তো খুবই মূল্যবান সম্পদ। দুবার বললেন, শাবাশ আবু তালহা, এটা তো খুবই মূল্যবান সম্পদ। ও আবু তালহা, আমি তোমাকে এটা বলতে চাই, তুমি এই বাগান বাড়িটা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও, তোমার নিকট আত্মীয়দের মধ্যে এটা বিলি করে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বাগানটি তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত এবং সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা তিনি বলেন, তোমরা কল্যাণের নাগাল পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে। এই জন্য আমাদের সবচাইতে প্রিয় হলো আমাদের সম্পদ। এই সম্পদ থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং দুনিয়ায় আমরা এর বরকত লাভ করতে পারবো, পরকালেও এই সম্পদ আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, সেই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কেনা চলবে না, অর্থাৎ কিয়ামত আসার আগে তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করো। যেদিন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, সেদিন যদি আল্লাহর রাস্তায় দান করতে চাও, সেদিন দান করার কোনো সুযোগ থাকবে না। ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো বন্ধু কাজে আসবে না। ওয়ালা শাফাআতুন, যেদিন কেউ কাউকে সুপারিশ করবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এবং কাফেররা তো সত্যি সত্যি জালিম। তাহলে এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, বান্দা, কিয়ামত আসার আগে তোমাদের সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, বেশি বেশি সাদকা করো, বেশি বেশি খয়রাত করো। তিরমিজি শরীফের 614 নম্বর হাদিসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু বুরহানুন, কিয়ামতের দিনে নামাজ মানুষের ঈমানের দলিল হিসেবে পেশ আসবে, অর্থাৎ নামাজ হলো ঈমানের একটা দলিল। ওয়াস-সাওমু জুন্নাতুন, আর রোজা হলো কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটি ঢাল স্বরূপ রোজা ব্যবহৃত হবে। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, এবং আল্লাহর রাস্তায় দান খয়রাত মানুষের গুনাহ খাতাগুলিকে এমন ভাবে মিটিয়ে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ বান্দার দান খয়রাত করাটাকে আল্লাহ তাআলা সেই বান্দার গুনাহ খাতাগুলিকে ওই আগুনে পানি পড়লে যেমন আগুন নিভে যায়, বান্দা যদি দান করে তার গুনাহ খাতাগুলিকেও সেই রকম ভাবে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মুআজামুল কাবীর হাদিসের একটি গ্রন্থ, সেই গ্রন্থের 31 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতুল মুসলিম, মুসলমানদের দান খয়রাত করা, দান সাদকা করা, তাজিদু ফিল উমর, বয়স বৃদ্ধি করে। দান করলে আল্লাহ তাআলা বয়স আয়ুটাকে বাড়িয়ে দেন। দানের কত ফজিলত। আতামনাউ মাইতাতাস সু, এবং মন্দ খারাপ নিকৃষ্ট অবস্থায় মৃত্যু থেকে হেফাজত করে
বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মৃত্যুর সময় সম্মান সুযোগ মৃত্যু দান করবেন, সম্মানের সাথে মৃত্যু দেবেন। কোন খারাপ মন্দ অবস্থায়, লজ্জিত অপমানিত অবস্থায় আল্লাহ তাআলা তার মৃত্যু দেবেন না। ওয়াইলহিমুল্লাহুল কিবরা ওয়াল ফাখর। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় দান করে, তার অন্তরের মধ্যে অহংকার এবং ফখর, মানে যেটা খুব একটা অহংকার দেখায়, সেই অহংকার গ্র্যাভিটিটা আল্লাহ তাআলা দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার দেখানোর জন্য কেউ যদি দান করে, তার মনের মধ্যে একটা অহংকার আসে, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যদি কেউ দান করে, আল্লাহ তাআলা ওই দানের বিনিময়ে তার অন্তর থেকে অহংকার, গুরুর এবং বড়াই থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। মুআজামুল কবির 4402 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sadaqatu tasuddu 70 baban min as-su। সাদকা, দান, খয়রাত করলে আল্লাহ তাআলা সেই পরিবারের, সেই ফ্যামিলির, সেই মানুষের 70 রকম খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের গ্রাম্য জীবনে, আমাদের কর্মজীবনে বহু রকম সমস্যা আসে, বহু রকম বালা মুসিবত এসে থাকে। কিন্তু এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, আল্লাহ রাস্তায় যদি কোনো বান্দা বান্দি দান করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির 70 প্রকারের খারাপি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, as-sadaqatu taruddul bala। সাদকা, দান, খয়রাত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য দান করলে আমাদের বালা মুসিবত দূর হবে, আমাদের সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেবে, আমাদের জীবনে, আমাদের হায়াতে আল্লাহ আয়ু বাড়িয়ে দেবে, আমাদের গুরুর, আমাদের অহংকারকে আল্লাহ দূর করে দেবে, আমাদের মৃত্যুটাকে আল্লাহ সম্মান সুযোগ দেবে, এবং পরকালেও আল্লাহ তাআলা এই দানটাকে 1 টাকার দান, 1 টাকা পরিমাণের দানকে 700 থেকে আরো অধিক পরিমাণে আল্লাহ বাড়িয়ে কিয়ামতের দিনে তার বিনিময় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব যখন কাবা ঘর নির্মাণ করেন, নবীজির বয়স যখন 33 বছর, মক্কার সমস্ত সরদার, সমস্ত কবিলা বংশের মানুষদেরকে ডেকে তিনি বলেছিলেন, ও মক্কার মানুষেরা, আল্লাহর ঘর কাবা শরীফ সংস্কার হবে, নির্মাণ হবে, তোমরা আল্লাহর ঘরের জন্য তোমাদের অর্থ দান করবে, তবে একটা জিনিস মনে রাখবে, আল্লাহর ঘরে তোমরা কোনো হারাম জিনিস দান করবে না, তোমরা কোনো অবৈধ জিনিস দান করবে না, তোমরা আল্লাহর ঘরে, আল্লাহ পবিত্র, আল্লাহু নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসকে ভালোবাসেন। অতএব তোমরা আল্লাহর ঘরে দান করবে, হালাল মাল, পবিত্র মাল দিয়ে তোমরা আল্লাহর ঘরের সাহায্য সহযোগিতা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, সেই সময় মহিলারাও ঈদের নামাজের জামাতে শরীক হতেন। মহিলাদেরকে সম্বোধন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া মাশারান নিসা, ও মা বোনেদের দল, ও মহিলাদের দলেরা, তাসাদদাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদকা করবে, বেশি বেশি দান করবে। নবীজির এই কথা শুনে মা বোনেদের হাতের বালা, গলার চেন, সোনার যা কিছু ছিল, তারা সব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অনুপাতে তারা সব দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।